বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন, সিলেট ব্যাটালিয়ন বা ৪৮ বিজিবি দীর্ঘদিন ধরে অত্যন্ত সুনামের সাথে সিলেটের সীমান্তবর্তী এলাকায় চোরাচালান বিরোধী অপারেশন, মানব পাচার প্রতিরোধ, এছাড়াও অন্যান্য কুশীন প্রতিরোধ এই ধরনের অপারেশন পরিচালনা করে আসছে। এবং বরাবরের মতোই আমরা প্রতিনিয়তই এই অপারেশনগুলো পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য বা চোরাই পণ্য এগুলো জব্দ করছি। একই সাথে আমরা বিভিন্ন সময় এই 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 সমস্ত পণ্য যারা বহন করে তাদেরকেও আটক করতে সক্ষম হই। এরই ধারাবাহিকতায় গত 2 দিনে 15 এবং 16ই আগস্ট এই 2 দিনে ব্যাটালিয়ন সদর থেকে একটি বিশেষ দল এবং আমাদের যে সীমান্তবর্তী বিওপি গুলো আছে সেখান থেকে অপারেশন পরিচালনা করে চোরাচালান বিরোধী ম্যাসিভ স্কেলে একটি বিশেষ অপারেশন পরিচালনা করে। এই বিশেষ অপারেশন সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ, জৈন্তাপুরের কিছু অংশ, শুধু ৪৮ বিজিবি নয়, এখানে ১৯ বিজিবির কিছু এলাকা জৈন্তাপুর, সেখানেও এই একই অপারেশন পরিচালনা করা হয়। এই চোরাচালান বিরোধী অপারেশন পরিচালনা করে গত 2 দিনে আমরা আনুমানিক ২.৫ কোটি টাকা মূল্যের বিভিন্ন ভারতীয় চোরাই পণ্য বা অবৈধ পণ্য জব্দ করতে সক্ষম হই। এর মধ্যে ম্যাক্সিমাম ভারতীয় জিরা রয়েছে, এছাড়াও ভারতীয় অন্যান্য পণ্য, ভারতীয় শাড়ি এবং এখানে কসমেটিক্স, মাদক রয়েছে। আমরা কিছু মদ আটক করতে সক্ষম হয়েছি, ভারতীয় কম্বল এবং এই ধরনের অন্যান্য ভারতীয় কিছু আইটেম আমরা আটক করতে সক্ষম হই। এই ম্যাক্সিমাম মালামালগুলো আমাদের পিছনে দেখতে পাচ্ছেন, এগুলো লেআউট করা আছে। এছাড়াও এর বাইরেও কিছু মালামাল রয়েছে যেগুলো আমাদের বিওপিতে রয়েছে, যেগুলো নিয়মতান্ত্রিকভাবে আমরা কাস্টমসে যেভাবে জমা দিই সেভাবে জমা দেওয়া কার্যক্রম প্রক্রিয়া দিই। আপনারা গত 3 মাসের যদি আমি পরিসংখ্যান বলি, এই সেক্টরের সিলেট সেক্টরের অধীনে আমরা যেহেতু কাজ করছি, এই সিলেট সেক্টরে গত 3 মাসে আমরা আনুমানিক ৫৭ কোটি টাকারও বেশি মূল্যের ভারতীয় পণ্য আটক করতে সক্ষম হই। এর মধ্যে গত 3 মাসে আমরা প্রায় 8 জন আসামি সহ আটক করতে সক্ষম হই এবং এছাড়াও আনুমানিক 10,000-এর বেশি বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হই। এই ছিল আমাদের আজকের অপারেশন সংক্রান্ত বিষয়। মূলত এই অপারেশনটা পরিচালিত হয়েছে বিশেষ কিছু তথ্যের ভিত্তিতে, যে সীমান্তে কিছু চোরাচালান ইদানিং আমরা যে তথ্যগুলো পাচ্ছিলাম যে কিছু কিছু রুট পরিবর্তন করে এগুলো, যেহেতু এখন নদীপথ ব্যবহৃত হচ্ছে, তো সেই জায়গাগুলোতেও আমাদের কিছু তথ্য ছিল। তো বিশেষ তথ্যের ভিত্তিতে আমরা গত 2 দিন ব্যাপী একটি সাঁড়াশি অভিযান পরিচালনা করি। এই পুরো সিলেট সেক্টরের মধ্যেই ৪৮ বিজিবি, ১৯ বিজিবি এবং ২৮ বিজিবিও করে। এর মধ্যে আমরা এই সাফল্য অর্জন করতে সক্ষম হই। আমাদের মাঝখানে একটা বিষয় এসেছিল, আমাদের কানে এসেছিল, তখন কিন্তু আমরা এই গরুগুলোকে আটক করে কোয়ারেন্টাইন অবস্থায় রেখেছি মাঝখানে। বাট এখন আমাদের কাছে সেই ধরনের গরুর ওই তথ্যগুলো নেই। তবে আমরা গরু পর্যাপ্ত পরিমাণে এই ভারতীয় গরু আটক করছি। আমি যদি তথ্য দিই, এই সিলেট সেক্টরে প্রায় ২,২৬০ গত 3 মাসে ২২৬০টি গরু মহিষ আটক করতে সক্ষম হই। সো আমাদের এই গরু চোরাচালান বিরোধী অপারেশনও আমাদের চলমান রয়েছে এবং আমরা যদি কোনো ইনফরমেশন পাই যে এই ধরনের কোনো ডিজিজ থাকে এই গরুগুলোকে, তখন এই গরুগুলোকে আমাদের নিলাম দেওয়ার আগে বা কাস্টমস যখন নিলাম দেয়, ডেফিনেটলি এটা কাস্টমসের সাথে আমাদের কোঅর্ডিনেশন রয়েছে, তারা অবশ্যই আমাদেরকে সেই তথ্য দিবে এবং এই তথ্যের ভিত্তিতে আমরা যদি কোয়ারেন্টাইনের প্রয়োজন হয় আমরা কোয়ারেন্টাইন করে তারপর এই গরুগুলোকে কাস্টমসের জিম্মায় এটা নিলাম যেটা হয় সেভাবে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিব।